ইফতারিতে এভাবে ডালের পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখুন, খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঝটপট করে 10 মিনিটে বানিয়ে নিয়েছি খুবই মজাদার ডালের পেঁয়াজু। আর তা হচ্ছে কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা অ্যাড করে আমি যে ডালের পেঁয়াজুটা বানিয়েছি, খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু ডাল একত্রে একটু বেটে নিয়েছি, এরপর কিছু ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচিটা একটু বেশি দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে সামান্য একটু লবণ। ব্যাস, আমি আর এখানে অন্য কোনো মশলা অ্যাড করছি না, জাস্ট এগুলো দিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটু আদা রসুন বাটা অ্যাড করেছিলাম, তো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর যে মিক্স করাও আমার হয়ে গেছে, এখন ছোট ছোট করে আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব। আর পুদিনা পাতা দিলে দেখা যায় পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছে পুদিনা পাতা দিয়ে পেঁয়াজ অনেক ভালো লাগে। তো তাই আজকে যে ইফতারের জন্য এভাবে পুদিনা পাতা দিয়ে পেঁয়াজ বানিয়ে নিচ্ছিলাম, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, এখন আমি অল্প তেল দিয়ে এরপর ভেজে নিচ্ছি। চুলার মধ্যে যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব। আর ভাজার জন্য আমার প্রায় 5-7 মিনিটের মতো টাইম লেগেছে। তো অল্প সময় কিন্তু এগুলো ভাজা হয়ে যায়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, অল্প আঁচে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ডালের পেঁয়াজুটা আসলে শুধুমাত্র ডাল দিয়ে সবসময় বানালে দেখা যায় ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো এইভাবে যদি মাঝে মাঝে ধনিয়া পাতার সাথে কিছুটা পুদিনা পাতা দিয়ে ডালের পেঁয়াজও বানিয়ে নিন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর রমজানের ইফতারিতে তো আমরা বিভিন্ন ধরনের আইটেমে ট্রাই করি, যেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।